আমি অনেক বাবা মাকে দেখেছি যে ছেলে মেয়েরা খেতে চাইছে না, তাকে বসিয়ে রাখার জন্য মোবাইলে কার্টুন চালিয়ে দেয়। সেই বাচ্চাটাকে যখন আমি 6 মাস বাদে বা 7 মাস বাদে দেখছি, সে তখন ওই ফোনে কার্টুন না দেখলে আর যা তা করে সে তখন। এখনকার ওয়ার্কিং মা বাবাদের প্রবলেম, যেহেতু হাতে সময় কম, 1 ঘন্টা ধরে বাচ্চাকে খাওয়ানোর সময় নেই। বাট দিস ইজ নট নর্মাল। আমরাও তো বড় হয়েছি, আমরা কি ফোন নিয়ে বসতাম? বাইরে দেখবে, গাছপালা দেখবে, মানুষের সাথে কমিউনিকেট করবে, এটাও তো তার গ্রোথের একটা পার্ট। প্যানিক অ্যাটাকের যে সমস্যা একটা মানুষ ভুগছেন, সেটা সে বুঝবেন কি করে? ইট লুকস এক্স্যাক্টলি লাইক অ্যান হার্ট অ্যাটাক। এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসি, সেটা হচ্ছে যেগুলো নিয়ে আগে চর্চা হতো না। আপনি আপনার ভিডিওতেও দেখলাম বলেছিলেন যে আমার মানসিক রোগ হলে আমি সেটা বলতে বা ডাক্তারের কাছে যেতে লজ্জা পাবো না। এখন প্যানিক অ্যাটাক একটা বড় সমস্যা। বহু মানুষের প্যানিক অ্যাটাক হচ্ছে এবং আগে এটাকে রেকগনাইজ করা যেত না, এখন রেকগনাইজ করা যাচ্ছে। আপনি আমাকে বলুন যে প্যানিক অ্যাটাকের যে সমস্যা একটা মানুষ ভুগছেন, সেটা সে বুঝবেন কি করে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আমি বলছি যে ওটাই প্যানিক অ্যাটাক কিনা সেটা বুঝবেন কি করে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার উপায় কি? প্যানিক অ্যাটাক আমি যখন বলতে শুরু করব, অনেকেই হয়তো যারা ভিডিও দেখছেন তারা রিয়েলাইজ করবেন যে আমি এতদিন এটা সাফার করেছি, অথচ আমি জানতাম না। ইট লুকস এক্স্যাক্টলি লাইক অ্যান হার্ট অ্যাটাক। আপনার মনে হবে যে আমার হঠাৎ করে আউট অফ দ্য ব্লু প্রচণ্ড প্যালপিটেশন, অর্থাৎ বুক ধরফর করছে, এক্ষুনি যেন আমার হার্টটা বেরিয়ে চলে আসবে, প্রচণ্ড একটা শ্বাসকষ্ট এবং যেন গলাটাকেও চেপে দিচ্ছে, একটা চোকিং সেন্সেশন হয় এখানে। ওকে। প্রচণ্ড হাইপার ভেন্টিলেট করা জোরে জোরে, মানে অর্থাৎ জোরে শ্বাস প্রশ্বাস ফেলা ঘন ঘন, এবং গলা শুকিয়ে আসা, হাত পাগুলো ঝিমঝিম বা নাম হয়ে যাওয়া, এবং খুব রেয়ার কেসে অজ্ঞানও হয়ে যায়, সিনকোপ হয়ে যায়। মেজরিটি কেসগুলো হয় আউট অফ দ্য ব্লু, অর্থাৎ কোনো কারণ ছাড়া হঠাৎ করে হয়তো রাস্তায় চলছি এরকম হলো। কিছু কিছু কেসে স্ট্রেস থাকে, যে কোনো একটা হয়তো পরীক্ষা আছে, অ্যাংজাইটি থেকে হচ্ছে, বা কেউ মারা গেছে, কোনো সাডেন লস হয়েছে, বিজনেস লস বা চাকরি গেছে, বা কোনো ব্রেকআপ, ম্যারেজ ইস্যুস, স্ট্রেস থাকতে পারে, নাও থাকতে পারে। এবারে তারা বলবেন যে কি করে বুঝবো, কারণ ওই মোমেন্টে মনে হয় এটা যার হয়েছে সেই জানে, যে মনে হয় আমি এক্ষুনি মারা যাব, এক্ষুনি আমার আই উইল লুজ কন্ট্রোল অ্যান্ড আই উইল ডাই। এটা কাউকে বুঝিয়ে বলা সম্ভব না, বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না। বাইরে থেকে সে নর্মাল লাগছে, একদম নর্মাল, বা তাকে দেখে কেউ বুঝতে পারবে কিছু একটা হচ্ছে, বাট ওর ভেতরে যেটা চলছে অতটা প্রপোর্শনে ওটা বাইরে এক্সপ্রেসড হয় না। তো ডেফিনেটলি হার্ট অ্যাটাক হচ্ছে কি না সেটা কিন্তু আগে রুল আউট করা দরকার, বিকজ প্যানিক অ্যাটাক হলে আপনি মারা যাবেন না, বাট হার্ট অ্যাটাকে আপনার ক্ষতি হতে পারে। তো চেক করিয়ে নেবেন অবশ্যই হার্ট অ্যাটাক হচ্ছে কি না নিয়ারেস্ট হসপিটালে গিয়ে। বাট এটা যদি রেগুলারলি হতে থাকে এবং সব টেস্ট নর্মাল আসছে, আপনি বুঝতে পারছেন, তখন অবশ্যই কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট, বা তার আগে ঘরে যেগুলো করবেন, ওই মোমেন্টে নিজেকে শান্ত করতে হবে এবং বারবার শুধু এটা ভাবতে হবে যে আমার একটা প্যানিক অ্যাটাক হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, এটা 5 মিনিট পরে আই উইল বি ওকে, আমি মারা যাব না, আমার ভয়ের কিছু নেই। এবং নিজের ব্রিদিং প্যাটার্নটাকে কন্ট্রোল করতে হবে। প্যানিকের যে সমস্ত সিমটমগুলি হয় পুরোটাই হয় হাইপার ভেন্টিলেট করার জন্য, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যায়, এরকম করতে থাকে। তাকে ব্রিদিংটা কন্ট্রোল করতে হবে। নাক দিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে 5 সেকেন্ড হোল্ড করে মুখ দিয়ে মোমবাতি যেভাবে নেভায় ওইভাবে জোরে শ্বাসটা ছাড়বো। এইটা কয়েকবার করলে ব্রিদিং প্যাটার্নটা যেই নর্মাল হতে শুরু করে, অনেকটা সিমটম কমে যায়। ওকে। তারপরে তো বাকি জিনিসপত্র এই আছে। প্যানিক অ্যাটাক গুলো মূলত কাদের হয়? মানে আমি বলছি ওভার থিঙ্কিং কি প্যানিক অ্যাটাকের সাথে কোনোভাবে রিলেটেড? যাদের এই ওভার থিঙ্কিংয়ের, দেখুন ওভার থিঙ্কিং সবাই করে। আরেকটা আমি এটা তো বাস্তব, মানে এই সূত্র ধরেছি, ওভার থিঙ্কিং এর সমস্যা এখন প্রচন্ড দেখা যায়। তো এই ওভার থিঙ্কিং নিয়ে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন? দেখুন কিছুটা ওভার থিঙ্কিং নর্মাল। ওভার থিঙ্কিং কাকে বলি, মানে আমার লাইফে স্ট্রেস থেকে বা স্ট্রেস না থেকেও যে নর্মাল লাইফের ইভেন্টগুলো হচ্ছে এখন, বা আগে যেগুলো হয়ে গেছে, বা ফিউচারে কি কি হতে পারে, এগুলো নিয়ে অত্যধিক চিন্তা, যেটা এখন হয়তো আমার না করলেও চলে যায়, কিন্তু চিন্তাগুলো আসছে যে আগে আমার ওর সাথে ঝামেলা হয়েছিল, কেন হলো, ওকে আমি আর কি কি বলতে পারতাম, এরকম। বা আচ্ছা। হয়তো ইন ফিউচার, মানে আমার বাচ্চা হয়েছে, আমি যদি হঠাৎ মরে যাই আমার ছেলেকে কে দেখবে, আমার হাজব্যান্ডের আজ ফিরতে দেরি হচ্ছে, কেন ফোন করলো না, তাহলে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই ধরনের অত্যধিক চিন্তা, উইচ ইজ
বাস্তব চিন্তা, কিন্তু কিন্তু সেটা তো না করলেও চলে, অথচ আসছে পরপর পরপর, এটাই ওভার যেগুলোকে আমরা থিঙ্কিং। ছোটবেলায় বলতাম যে ওই মানুষটা খুব টেনশনের হ্যাঁ, রুগী। টেনশন 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 থেকে অত্যধিক লুপে চিন্তা ভাবনাগুলো। এই ওভার থিঙ্কিং এর জন্য কি কি ক্ষতি হয়? ক্ষতি বলতে এই যে সবসময় একটা হাইপার অ্যালার্ট স্টেটে না, থাকে বডি। শারীরিকভাবে মানে হাইপার টেনশন বা হ্যাঁ হ্যাঁ, মানে দেখুন, ডায়াবেটিস। কনস্ট্যান্ট স্ট্রেসের যে লুপটা আমাদের বডিতে, কর্টিজল হরমোন, স্ট্রেস হরমোন কনস্ট্যান্ট রিলিজ হচ্ছে, কনস্ট্যান্ট, এবং এগুলো রিলিজ হলে বিপি বাড়বে। ঘুমের ইস্যু তো সবচেয়ে বেশি হয়, ডিপ স্লিপ হয় না, এবং শুতে গেলেই দেখবেন এই চিন্তাগুলো বারবার বারবার আসে। এবং স্লিপ প্রচণ্ড নেসেসারি, ঘুমোনোটা ঠিকভাবে একটা মানুষের প্রপার ফাংশনিংয়ের জন্য, এগুলো এফেক্টেড হয়, এবং কনসেন্ট্রেশন প্রচণ্ডভাবে যায়। এবং এটার কমনলি যেটা আমাদেরকে এসে পেশেন্টরা বলেন, ভুলে যাচ্ছি, সব ভুলে যাচ্ছি। এটা কিন্তু ডিমেনশিয়ার ভুলে যাওয়া না, এটা হচ্ছে বিকজ আমি যখন কাজটা করছি আমার মাথায় তখন অন্য কনসেন্ট্রেশন চিন্তা দিয়ে চলছে, করছি না। অন্য আচ্ছা, হাজারটা চিন্তা চলছে, আমি এটাই ফোকাসই করিনি। মনেই যখন নিয়ে আমি মনে আনবো কি করে আবার এই ফেরত? এই এই সূত্র ধরেই আমি বলছি ইনসমনিয়া একটা বড় সমস্যা, মানে রাতে ঘুম আসে না। আগে তো আমরা শুনতাম সেই রোমান্টিক গানগুলোতে বলতো রাতে ঘুম 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 আসে না ইত্যাদি। সো এখন ঘুম না আসাটা একটা জেনুইনলি প্রবলেম হয়ে প্রচন্ড। গেছে। আপনার কি মনে হয় যে কোন কোন কারণে আমাদের এই যে স্লিপ সাইকেল, হুম হুম। সেখানে তো বিভিন্ন রিলস এই ওই তাই ওভার থিঙ্কিং এগুলো আমাদের আলোচনায় উঠে এলো, এই এই ঘুম না আসার সংখ্যাটা বাড়ছে কেন? আপনার কি মনে হয় পারিপার্শ্বিক কতটা দায়ী? একটা তো হচ্ছে যে ঘুম যখন আসছে না, মানুষের স্বাভাবিকভাবেই হয়তো ঘুম দেরিতে এলো। আগে কি করা হতো, ঘুম আসছে না, আমি শুয়ে থাকতাম চুপচাপ, ভাবছি, আগে বলা তো উল্টো গুনতে। কিন্তু এখন ঘুম না এলেই ফোনটা তুলে রিল, মানে ঘুম আসছে না, যতক্ষণ না আসছে আমি রিলস দেখে যাই বা কিছু হুম করে যাই। হুম তো ডিজিটাল মিডিয়া যতক্ষণ চোখে ওই স্টিমুলাসটা দেবে, ঘুম আরোই আসবে না, ওটা ফার্দার ঘুমকে আরও সরিয়ে দেবে। এবং এটা করতে করতে স্লিপ সাইকেলটা একদম সরে যাচ্ছে। হয়তো গিয়ে ভোরবেলা 5টায় ঘুম আসছে, আবার হয়তো 8টা থেকে আমার অফিস আছে বা কাজ আছে, ঘুম পরিপূর্ণ হচ্ছে না, সারাদিন ঝিমোচ্ছি, আবার রাতে এসে একই সাইকেল চলছে, ঘুম আসছে না, আমি রিল দেখছি এগুলো। অথবা ঘুম আসছে না, নেশা করে যাচ্ছে, হয়তো আমি সিগারেট হুম খাচ্ছি, হুম হুম। ঘুম আসছে না, ঘুরে আসি একটু। এরকমভাবে ঘুম কিন্তু কোনোভাবেই আসবে না। সবার আগে আপনার ঘুম আসুক না আসুক, আপনার স্লিপ টাইমটাকে ফিক্স করতে হবে। আপনি 11টায় শোবেন কি 12টায় শোবেন সেটা আপনার ব্যাপার, ফিক্স টাইমে শুতে হবে। আমি যেগুলো বলছি এগুলো স্লিপ হাইজিন, এগুলো মেনটেন করতে হয়। ঘর অন্ধকার হবে, কোনো লাইট নয়, বা খুব মিনিমাল নাইট ল্যাম্প, আদারওয়াইজ অন্ধকার ঘর ইজ বেস্ট। ফিক্স টাইমে শুতে হবে। ডিজিটাল মিডিয়া আধ ঘন্টা, ঘুমের আগে আধ ঘন্টা কোনো রকম ডিজিটাল মিডিয়া দেখা যাবে না। বই পড়তে পারেন অল্টারনেটিভলি, খুব ভালো একটা ঘুম হুম আসার হচ্ছে বই। এছাড়া চা কফি সন্ধ্যের পর থেকে নো নো চা কফি, এটা কিন্তু ঘুমকে প্রিভেন্ট করে আসতে। এবং একটা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে ঘুম আসতে বাধ্য। এখানে আরেকটা ব্যাপার হয়েছে, মানে আমি বলছি বিশেষ করে কলকাতার দিকে এই যে পার্টি কালচার হুম চালু হুম হয়েছে, হুম যে উইকেন্ডে পাব অ্যান্ড অল এখানে যাওয়া, হুম এবং এটা জেনজিদের ক্ষেত্রে আরও প্রকট হয়ে আসছে যে মানে ওই 4-5 জন বন্ধু মিলে বিভিন্ন এখন প্রচুর পাবস কলকাতা ইত্যাদি, সেখানে অ্যালকোহল কনজাম্পশন, এগুলোও তো আমার স্লিপ সাইকেলকে এফেক্ট করতে পারে, মানে করে হ্যাঁ ইনফ্যাক্ট। করে, মানে সেটা যদি রেগুলার বেসিসে হয়। উইকেন্ডে একদিন মানুষের স্ট্রেসফুল একটা উইক কাটানোর পরে একদিন যাচ্ছে, সেটাতে নো হার্ম। এন্টারটেনমেন্ট রিক্রিয়েশন তো লাইফে থাকতেই হবে, সেটা যার যার পার্সোনাল চয়েস, আমি সেটা অপোজ করছি না। কিন্তু ওয়েন ইট বিকামস আ প্যাটার্ন অ্যান্ড ডিপেন্ডেন্স, যে প্রত্যেক দিন হয়তো আমার 7টার পরে অ্যালকোহল 2 পেগ না নিলে আমার ঘুম আসে না, আমি ঘুমোতে পারি না, দেন দ্যাট ইট ইজ ইজ আ প্রবলেম। ডিপেন্ডেন্স। এবং এটাই আপনার ফার্দার ঘুম আসতে প্রিভেন্ট করছে ইন দ্য লং টার্ম। আপনি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, তারপরে 2টোই হবে না, 3টে লাগবে। দিস ইজ আ দেন অ্যাডিকশন প্যাটার্ন। যতক্ষণ ওটা কন্ট্রোল থাকবে একটা পার্টিকুলার ডে বা উইকেন্ডে, ততক্ষণ অবধি ইটস ওকে। আমি এই জায়গাটাতেও আসছি যে আমি অনেক বাবা মাকে দেখেছি যে ছেলে মেয়েরা খেতে চাইছে না, শুধু খাওয়ার জন্য বা কথা শোনাবার জন্য, হয়তো একটা কোনো বাড়িতে গেছে, সেখানে গিয়ে বাচ্চাটা খুব দৌড়াদৌড়ি করছে, তাকে বসিয়ে রাখার জন্য মোবাইলে কার্টুন চালিয়ে দেয়। এবার সেই বাচ্চাটাকে যখন আমি 6 মাস বাদে বা 7 মাস বাদে দেখছি, সে তখন ওই ফোনে কার্টুন না দেখলে আর একদম। মানে যা তা করে সে তখন। সো এইটা বাচ্চাদের মানসিক হেলথে কতটা এফেক্ট এইটা করছে? স্ট্রিক্টলি আমরা বলি যে একদম স্ক্রিন টাইম মিনিমাল রাখতে, 2 বছরের নিচে তো স্ক্রিন টাইম 0, দেবেনই না ফোন। কিন্তু মানে এখনকার ওয়ার্কিং মা বাবাদের প্রবলেম, যেহেতু হাতে সময় কম, 1 ঘন্টা ধরে বাচ্চাকে খাওয়ানোর সময় নেই। বা ট্রেনে আমি খুব বেশি এটা দেখি, আমিও যাতায়াত করতে করতে, ট্রেনে দৌড়াবে বলে ফোন দিয়ে বসিয়ে দেয়। বাট দিস ইজ নট নর্মাল। আমরাও তো বড় হয়েছি, আমরা কি ফোন নিয়ে বসতাম?
বাইরে দেখবে, গাছপালা দেখবে, মানুষের সাথে কমিউনিকেট করবে। একটা বাচ্চা একটা সোশ্যাল সিচুয়েশনে কীরকমভাবে থাকবে এটাও তো তার গ্রোথের একটা পার্ট। এটা থেকে তো তাকে বঞ্চিত করা হচ্ছে এবং ওই স্ক্রিনে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাই জন্য ওর এটা একটা হ্যাবিটের মতো হয়ে যাবে। হয়তো কোনো বাচ্চা রোজ রাত 9টায় খাবার সময় 15 মিনিট রিল বা কার্টুন দেখে, তাকে 5 দিন দেওয়ার পরে আপনি ফোনটা নিয়ে দেখুন, সে মানে রাখতে পারবেন না, যেরমভাবে উইথড্রল হয় সেরকম কান্নাকাটি করবে হুম বাচ্চাটা। হুম তাই জন্য হ্যাবিটটা তৈরিই করব না আমি একটা বাচ্চাকে তার নর্মাল গ্রোথটা দেব, কিন্তু এটার জন্য যে সে পিছিয়ে পড়বে বা এরকম কিছু ভাবার কারণ নেই। যখন সে স্কুলে যাবে বা তার কাজের পারপাসে যেটুকু দরকার, তার রিক্রিয়েশনে যেটুকু না, মানে দরকার দেব। বহু বহু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এখন 18 বা 16-র নিচে সোশ্যাল মিডিয়া ব্যান করে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হয়েছে। তার মানে এর মানে ব্যাড এফেক্টস গুলো এখন দেখা যাচ্ছে। একদমই আছে। কন্ট্রোল থাকা দরকার এবং গভর্নমেন্ট কন্ট্রোলও থাকা দরকার, খুব হুম খুব মানে সাংঘাতিকভাবে।